বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে যেখানে আছো ভালো আছো ইনশাল্লাহ। আমি আজ দ্বিতীয় অধ্যায়ের বাকি কিছু অংশ এবং তৃতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কিছু স্থির চিত্র, অ্যানিমেশন চিত্র, ডায়াগ্রাম এসবের মাধ্যমে বিষয়গুলোকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি এসব চিত্র ও ডায়াগ্রামগুলো তোমাদেরকে বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যদি তোমাদের ব্যক্তিগত ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তবে তোমরা নিজেরাই প্র্যাকটিস করলে বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। আর যদি কম্পিউটার না থাকে তাহলেও সমস্যা নাই, তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমেও অনেক বিষয় সম্পর্কে ধারণা পেতে পারো। এবার আমরা বিষয়বস্তুতে চলে যাই। আমরা ক্যাড অর্থ জানি, অর্থাৎ কম্পিউটার এইডেড ডিজাইন। আর ক্যাড মডেল হচ্ছে ক্যাড সফটওয়্যার ব্যবহার করে আমরা ইঞ্জিনিয়ারিং অবজেক্ট বা বস্তুকে যেরকম বাস্তব অবয়ব বা গঠন কাঠামো প্রদান করি সেটিকে বলে ক্যাড মডেল। এখন আমরা জানব এই ক্যাড মডেল ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের কোথায় কোথায় ব্যবহার করা হয়। ক্যাড মডেলের প্রয়োগ সিভিল ও আর্কিটেকচারাল ফার্ম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম, ম্যানুফ্যাকচারিং ফার্ম, ইন্টেরিয়ার ডিজাইন, পোশাক ডিজাইন ও এমব্রয়ডারি ডিজাইন, সার্ভেয়িং ফার্ম, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ক্যাড মডেল ব্যবহৃত হয়। ডিজাইনে ক্যাড মডেলের ভূমিকাগুলো কী কী? প্রযুক্তিগত উৎপাদনশীলতা বাড়ায়, লিড টাইম কমায়। লিড টাইম হচ্ছে একটা বস্তুর উৎপাদন কাজে শুরু থেকে বাজারজাত করা পর্যন্ত টোটাল সময়টাকেই আমরা লিড সময় বলতে পারি। ডিজাইনে নির্ভুলতা বাড়ে, যেহেতু ডিজাইন কম্পিউটারের সাহায্যে করা হয় তাই মানবীয় ভুল ত্রুটিগুলো কম হয়। ড্রয়িং অধিক দৃশ্যমান হয়, অর্থাৎ কাগজে কলমের ড্রয়িংগুলোকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা যায় না, কিন্তু ক্যাড মডেলের উপস্থাপন দ্বারা ড্রয়িংকে বেশি করে বোধগম্য করে উপস্থাপন করা যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন ঘটে। এবার আসো আমরা এনটিটি শব্দটা সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করি। ক্যাড বিষয়টিতে তোমরা একটা শব্দ পাবে যেটা হচ্ছে এনটিটি। যে শব্দটা তোমরা হয়তো খুব একটা পরিচিত নও। এনটিটি শব্দের আভিধানিক অর্থ অস্তিত্বশীল বস্তু বা সত্তা বা শেপ বা আকৃতি। এনটিটি শব্দের আরও অনেকগুলো সমার্থক শব্দ ইংরেজিতে পাওয়া যায়, যেমন বডি, সাবসিস্টেন্স, সাবস্ট্যান্স, প্রেজেন্স, থিং, বিং ইত্যাদি। সবগুলো কিন্তু একই ধরনের অর্থ বহন করে। ক্যাড ডিজাইনে এনটিটি একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা কোনো ডিজাইন তৈরির ক্ষেত্রে এইসব এনটিটি ব্যবহার করি, যা দ্বারা কোনো ডিজাইনিংয়ের কাজ সহজ হয়ে যায়। ক্যাড সিস্টেমে কিউব বা ঘনক, সিলিন্ডার, কোন, পিরামিড, লাইন, সার্কেল এগুলো সব কিছুকেই আমরা এনটিটি বলতে পারি। এনটিটি শব্দের জায়গায় আমরা কখনো প্রিমিটিভ শব্দটা ব্যবহার করি। প্রিমিটিভের অর্থ বেসিক এলিমেন্টস বা মূল বিষয়বস্তু। এই প্রতিটি শব্দই কিন্তু এনটিটি শব্দের সমার্থক শব্দ। অটোক্যাডে স্থানাঙ্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বলতে কোনো কিছুর অবস্থানকে বোঝায়। স্ক্রিনে কোনো ড্রয়িং
অবজেক্টের স্থানাঙ্ক দ্বারা আমরা নির্দেশ করি যে ওই ড্রয়িংটি ড্রয়িং এরিয়ার কোন অবস্থানে অবস্থান করছে। গ্রাফ পেপারে তোমরা যখন কোনো কিছু আঁকো তখন একটা উল্লম্ব রেখা, একটা আনুভূমিক রেখা ক্রস করে আঁকো। উল্লম্ব রেখাটাকে YY আর আনুভূমিক রেখাটাকে XX দ্বারা চিহ্নিত করো। XX বা YY রেখা যে বিন্দুতে মিলিত হয় সেটাকে 00 পয়েন্ট দ্বারা চিহ্নিত করা হয়, এটাকে মূল বিন্দু বলে। অর্থাৎ ওই বিন্দুতে X এর মান 0 এবং Y এর মানও 0। 00 বিন্দুর ডান দিকে আনুভূমিক রেখা বরাবর X এর মান পজিটিভ হয় আর বাম দিকে X এর মান নেগেটিভ ধরা হয়। উল্লম্ব রেখা বরাবর 00 বিন্দুর উপরের দিকে Y এর মান পজিটিভ হয় আর নিচের দিকে নেগেটিভ ধরা হয়। X বা Y অক্ষের দিকে এক ঘরের দূরত্বকে 1 একক হিসেবে ধরা হয়। ড্রয়িং এরিয়ার সর্বনিম্ন বাম কোণে অবস্থিত আইকনটিকে UCS আইকন বা ইউজার কোঅর্ডিনেট আইকন বলা হয়। দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল দৃশ্যে X এবং Y এই দুইটি অ্যাক্সিস প্রয়োজন হয়, আর ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনে 3টি অ্যাক্সিস যথাক্রমে X, Y এবং Z এর প্রয়োজন হয়। এবার আসো গ্রিড সম্পর্কে জানি। গ্রিড শব্দটার বাংলা অর্থ আমরা বলতে পারি ঝাঁঝরি বা চালনি বা তারজালি ইত্যাদি। আসলে এই নামকরণের পেছনে যে কারণ তা হচ্ছে অটোক্যাডের গ্রিড অপশনে ক্লিক করলে স্ক্রিনে যে ডিসপ্লেটা হবে সেটা গ্রাফ পেপারের মতো অসংখ্য ছোট ছোট ডট বিন্দু দিয়ে তৈরি ঝাঁঝরির বা তারজালির মতো স্ক্রিন। এই স্ক্রিনটাই হচ্ছে গ্রিড। স্ট্যাটাস বারে গ্রিড বাটনে ক্লিক করলে অথবা F7 কি চেপে এই গ্রিড ডিসপ্লে করা যায়। গ্রিডটি সাধারণত 12x9 একক হয়ে থাকে। এই একক হিসেবে আমরা বিভিন্ন মান নিতে পারি, যেমন 1 একক সমান 1 ইঞ্চি বা 1 ফুট বা 1 সেন্টিমিটার ইত্যাদি মান বসাতে পারি। এই গ্রিড অপশনটা আসলে নির্দিষ্ট দূরত্বে রো এবং কলামের জন্য গ্রাফ পেপারের মতো কাজ করে। এক বিন্দু থেকে অপর বিন্দুর দূরত্বকে গ্রিড স্পেসিং বলে। গ্রিডের লাইন অনুসারে ড্রয়িং করলে পরিমাপের সূক্ষ্মতা বজায় থাকে। এবার আসো এডিটিং কমান্ড সম্পর্কে কিছু ধারণা পাই। কোনো এন্টিটিকে একটি সাধারণ কমান্ডের মাধ্যমে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা উন্নয়ন কাজে ব্যবহৃত কমান্ডকে বেসিক এডিটিং কমান্ড বলে, যেমন কপি, মুভ, অ্যারে, অফসেট, ট্রিম, এক্সটেন্ড, মিরর, চ্যামফার, ফিলেট ইত্যাদি। এডিটিং কমান্ডকে অনেক সময় মডিফাই কমান্ডও বলা যায়। আমরা ডান পাশে এডিটিং কমান্ডের কিছু নমুনা দেখতে পাচ্ছি। এডিটিং কমান্ডেরই একটা কমান্ড হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম শব্দের অর্থ ছেঁটে ফেলা। একটা অবজেক্ট দ্বারা অন্য আরেকটি অবজেক্টকে কাটিং করার জন্য ট্রিম কমান্ড ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটি ড্রয়িংয়ের কোনো একটি অংশ ছেঁটে ফেলার জন্য ট্রিম কমান্ড ব্যবহার করা হয়। আমরা এখানে এই চিত্রে ট্রিমের কিছু কাজ দেখতে পাচ্ছি। এরপরে আসো ফিলেট কমান্ড। এটাও একটা এডিটিং কমান্ড। এই কমান্ডের সাহায্যে
কোনো অবজেক্টের কোণগুলিকে একটি নির্দিষ্ট ব্যাসার্ধে বৃত্তাকারভাবে কাটা যায়। অর্থাৎ যে কোনো শার্প কর্নারকে আমরা ফিলেট কমান্ডের মাধ্যমে কিছুটা রাউন্ড বা হাফ রাউন্ড শেপে নিয়ে আসতে পারি। চ্যামফার কমান্ড, এই কমান্ড ব্যবহার করে কোনো অবজেক্টের কোণগুলিকে একটা নির্দিষ্ট দূরত্বে আড়াআড়িভাবে কাটা যায়। আমরা পর্দার ডান পাশে একটা চ্যামফার কমান্ডের উদাহরণ দেখতে পাচ্ছি। এবার আসো মিরর কমান্ড। এই কমান্ডের সাহায্যে কোনো বস্তুর ঠিক বিপরীত পাশে উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। মিরর শব্দের অর্থ আমরা জানি আয়না, অর্থাৎ আয়নায় যেমন কোনো বস্তুর হুবহু প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক তেমনিভাবে মিরর কমান্ডের সাহায্যে একটা বস্তুর কোনো একটা পাশের ছবি অঙ্কন করার পর মিরর কমান্ড দিলে উল্টা পাশে হুবহু একই রকম চিত্র অঙ্কিত হয়। এবার আসো এক্সট্রুড কমান্ড। কোনো অবজেক্টের কোনো তল বা সারফেসকে একটা নির্দিষ্ট উচ্চতায় বৃদ্ধি করতে এক্সট্রুড কমান্ড ব্যবহার করা হয়। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ, প্রথমে একটা তল অঙ্কন করা হয়েছে, তারপর এই তল থেকে এক্সট্রুড কমান্ডের সাহায্যে এর উচ্চতা বৃদ্ধি করা হয়েছে। আমরা এইভাবে কোনো প্ল্যান থেকে, অর্থাৎ বাড়ির প্ল্যান থেকে আমরা একটা বাড়ির নকশা বা ডিজাইন, বাস্তব চিত্র আমরা তৈরি করতে পারি। সাবট্রাক্ট কমান্ড কোনো সলিড অংশ থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে বা বিচ্ছিন্ন করতে এই কমান্ড ব্যবহার করা হয়। তোমরা উদাহরণটা যদি ভালোভাবে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে সাবট্রাক্ট কমান্ডটা কি। এবার আসো ডাইমেনশন কমান্ড। যে কোনো এন্টিটিকে সুষ্ঠুভাবে ডাইমেনশন বা পরিমাপ দেবার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় তাকে ডাইমেনশন কমান্ড বলে। এই ডাইমেনশন সেন্টিমিটার, ইঞ্চি, ফুট ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে ইচ্ছামতো দেওয়া যায়। ডাইমেনশনযুক্ত ড্রয়িংকে একটা পূর্ণাঙ্গ ড্রয়িং বলা হয়, অর্থাৎ যদি ডাইমেনশন না থাকে তবে সেই ড্রয়িংটাকে কখনোই পূর্ণাঙ্গ ড্রয়িং বলা যাবে না। ডাইমেনশন বিভিন্ন প্রকারের হয়, যেমন লিনিয়ার ডাইমেনশন অর্থাৎ রৈখিক ডাইমেনশন। এটা 3 প্রকারের হয়: আনুভূমিক বা হরিজন্টাল, লম্বিক বা ভার্টিক্যাল এবং রোটেটেড বা ঘূর্ণায়মান। এছাড়াও অ্যাঙ্গুলার, রেডিয়াল, ডায়ামিটার, সেন্টার মার্ক, বেজলাইন ইত্যাদি বিভিন্ন প্রকারের ডাইমেনশনের উদাহরণ। এবার আসো এরিয়া কমান্ড কি, আমরা সে সম্পর্কে কিছু ধারণা নেই। এরিয়া মানে হচ্ছে জায়গা বা স্থান। এরিয়া কমান্ড দ্বারা আমরা কোনো ড্রয়িং অবজেক্টের এরিয়া বা ক্ষেত্রফল বের করতে পারি। ধরা যাক একটা রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজের এরিয়া বা ক্ষেত্রফল বের করতে হবে। এজন্য যে পদক্ষেপগুলো নিতে হবে তা হচ্ছে, আমরা কমান্ড লাইনে এরিয়া লিখে এন্টার বাটন প্রেস করব, তারপরে মেসেজ আসবে
স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমরা যে চতুর্ভুজ এঁকেছি তার যে কোনো একটা শীর্ষবিন্দুকে আমরা ক্লিক করব। তারপরে সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ ওই রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজের দ্বিতীয় বিন্দুতে আমরা ক্লিক করব। এরপরে তৃতীয় বিন্দুতে এবং সবশেষে রেক্ট্যাঙ্গেলের চতুর্থ পয়েন্ট ক্লিক করে আমরা এন্টার প্রেস করব। এর ফলে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। ক্ষেত্রফল বর্গ মিলিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ইঞ্চি বা বর্গ ফুটে পাওয়া যাবে। তবে ইউনিট সেটিং করার সময় প্রথমে যে ইউনিট সেটিং করা হবে ক্ষেত্রফল, সেই ইউনিটই প্রদর্শিত হবে। এবার আসো পার্ট ড্রয়িং কি সে সম্পর্কে আমরা একটা ধারণা নেই। ইংরেজি পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ, আর অ্যাসেম্বল শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। একটা অ্যাসেম্বল ড্রয়িংয়ের উদ্দেশ্য হচ্ছে একটা যন্ত্রের বা মেশিনের ছোট বড় অংশগুলো কিভাবে একটার সাথে আর একটা মিলিত হবে সেটা তুলে ধরা। একটা অ্যাসেম্বল ড্রয়িংয়ে একাধিক পার্টের সমন্বয় দেখানো হয়। অ্যাসেম্বল ড্রয়িংয়ের মধ্যকার প্রতিটি ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা অংশের ড্রয়িংকে পার্ট ড্রয়িং বলে। পার্ট ড্রয়িংকেও অনেক ক্ষেত্রে ডিটেইল ড্রয়িং বা বিস্তারিত বর্ণনামূলক ড্রয়িং বলে, কেননা এতে কোনো পার্টের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ থাকে। 3D বা 2D পদ্ধতি ব্যবহার করে তৈরি করা অ্যাসেম্বল ড্রয়িং আমাদেরকে ধারণা দেয় কিভাবে কোনো বস্তুর একাধিক অংশ একসাথে ফিট করা হবে বা মিলিত হবে। প্রতিটি আলাদা আলাদা অংশ কিভাবে মিলিত হয় বা মিলিত হয়ে কাজ করবে আমরা সেই ধারণাটি পাই অ্যাসেম্বল ড্রয়িং থেকে। মোট কথা একটা অ্যাসেম্বল ড্রয়িং ধারণা দেয় কোন যন্ত্রাংশ কোথায় সেট হবে এই সম্পর্কে। একটা সহজ উদাহরণ দেই, ধরো নাট ও বোল্টের কথা। এখন নাট ও বোল্টটা কিভাবে মিলিত হয়ে কাজ করবে সেটা আমরা অ্যাসেম্বল ড্রয়িংয়ের মাধ্যমে বুঝতে পারবো। আর একটা নাট অথবা একটা বোল্টের আলাদা আলাদাভাবে প্রতিটি অংশের বিস্তারিত বিবরণ সহকারে ড্রয়িংকে আমরা পার্ট ড্রয়িং বলবো। বিস্তারিত বর্ণনা বলতে আমরা নাটের বা বোল্টের সাইজ, অর্থাৎ আউটসাইড ডায়া, ইনসাইড ডায়া, গভীরতা, ভিতরের প্যাচ সংখ্যা কত, বাহিরে কতটি প্যাচ সংখ্যা থাকবে, মিলিত অবস্থায় ক্লিয়ারেন্স কেমন থাকবে, টলারেন্স কতটুকু থাকবে, এসবই বিস্তারিত তথ্য থাকবে। এজন্যই আমরা পার্ট ড্রয়িংকে ডিটেইল ড্রয়িং বা বিস্তারিত ড্রয়িংও বলতে পারি। এবার আসো অটোক্যাড লেয়ার কি সে সম্পর্কে আমরা জানি। লেয়ার মানে হচ্ছে স্তর। অটোক্যাড লেয়ার অর্থ হচ্ছে অটোক্যাড স্তর। একটা ড্রয়িংয়ের মধ্যে যখন অনেক বিষয়কে তুলে ধরার প্রয়োজন হয় তখন আমরা লেয়ার অপশনটা ব্যবহার করি। যেমন ধরো একটা বাড়ির ডিজাইন বা প্ল্যান অঙ্কন করা হলো, যেটাকে আমরা অনেক সময় ব্লু প্রিন্ট বলি। এখন বাড়ির ডিজাইনে শুধু দরজা জানলার অবস্থান কোথায় হবে সেটাই শুধু থাকে না, ডিজাইনে পানির পাইপলাইন, ইলেকট্রিক লাইন, গ্যাস লাইন, ইন্টারনেট লাইন ইত্যাদি প্রত্যেকটি বিষয়ই বাড়ির নকশায় থাকে। এখন মনে করো যদি সবগুলো বিষয়কে একটা প্ল্যানের মধ্যেই দেখানো হয় তবে পুরো বিষয়টাই একেবারে দুর্বোধ্য হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। এখন যদি প্রতিটি বিষয়কেই ভিন্ন ভিন্ন লেয়ার বা স্তরে অঙ্কন করে দেখানো হয় তবে ড্রয়িংটি সবার কাছেই সহজবোধ্য হবে। যেমন বাড়ির প্ল্যানে শুধুমাত্র ইলেকট্রিক ওয়্যারিং বিষয়টা যদি দেখতে চাই তবে অন্যান্য লেয়ারগুলো ফ্রিজ করে অর্থাৎ অফ করে রাখলে আমরা ইলেকট্রিক ওয়্যারিং বিষয়টি দেখতে পাবো।
এভাবে যখন যেটা প্রয়োজন আমরা সেটিকে অন করে বাকি বিষয়গুলো ফ্রিজ করে দেখতে পারি। এটা শুধুমাত্র বাড়ির ডিজাইনেই নয়, বৃহৎ আকার কোনো বস্তুর ডিজাইনে এক বা একাধিক পার্ট রয়েছে এমন কোনো বস্তুর ডিজাইনে লেয়ার অপশন অত্যন্ত জরুরি। লেয়ারের সুবিধাগুলো কি কি? নতুন নতুন লেয়ার তৈরি করা যায়, লেয়ারকে অন অফ বা ফ্রিজ করা যায়, সমন্বিত ড্রয়িংয়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, যেমন ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিষয়গুলো সমন্বয় করে যে ড্রয়িংগুলো করা হয় সেখানে লেয়ারের সুবিধাটা নেওয়া যায়। এবার আসো কালার বা রং। কালার বা রং সম্পর্কে সবাই জানি। অটোক্যাডে কালার কমান্ডের সাহায্যে কালার সেট করা যায়। মূল 7টি কালার ছাড়াও বিভিন্ন কালার কম্বিনেশন করে প্রায় 256 প্রকারের কালার পাওয়া সম্ভব। আমরা ডিজাইনে অনেক সময় বিভিন্ন কালার ব্যবহার করি একটা ডিজাইনকে বাস্তবসম্মত করার জন্য। অটোক্যাডে আমাদের সেই সুবিধাটা রয়েছে কালার অপশন সিলেক্ট করার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে 3য় অধ্যায়ের বাকি বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের যেভাবে উপস্থিত হতে বলা হবে তোমরা ঠিক সেইভাবে উপস্থিত হবে এবং সবসময় মনে রাখবে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাটা অত্যন্ত জরুরি। তোমরা যখন ইনস্টিটিউটে আসবে তখন স্বাস্থ্যবিধিটা তোমরা সতর্কতার সাথে তোমরা মেনে চলবে বলে আশা করছি। এটা তোমাদের নিজেদের জন্য যেমন, তেমনি অন্যকে সেফ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমাদের অবশ্য কর্তব্য। তোমরা সেই বিষয়ের দিকে গুরুত্ব দেবে বলে আমি আশা রাখছি। আল্লাহ হাফেজ।